টোটাল আমাকে বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিয়েছি। ওকে, একটু একটু নিচে আসো তো, একটু নিচে আসো। আমি টোটাল দেখলাম, নিচে আসো, দেবিদ্বারে যাও, দেবিদ্বারে টোটাল একটু উপরে যাও। আমি এটা হিসাব করলাম নিজে, মানে আমি একদম করে সারাদিনে খেয়াল করলাম টোটাল যখন আমি নির্বাচিত না, এগুলা সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8,42,00,000 টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8,42,00,000, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে? 148টা খাতে, 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এর মাঝখানে কোনো প্রজেক্ট ইটান্ডারে আছে, কোনো প্রজেক্ট হচ্ছে এর মাঝখানে আপনার হচ্ছে ফার্স্ট বিল নেওয়া হয়েছে, কোনো প্রজেক্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনো প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট তো পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই। আমি খোঁজ নিয়ে দেখলাম আপনার হচ্ছে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে, এটা কিন্তু আপনারা অনলাইনে গেলে আপনারা দেখবেন, মানে অনলাইনে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ গত 2টা দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গিয়েছি। এবার আসেন কোন প্রজেক্ট, 148টা প্রজেক্ট আমি আলাদা করছি। একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান। ওকে, দেবিদ্বারে, ওকে, দেবিদ্বারে যান, এই যে আরো নিচে যান। উনি আমাকে বললেন আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি, 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। টোটাল হচ্ছে 3-4টা ভাবে অন্যান্য উপজেলার মতো করে দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে 148টা খাতে, বিভিন্ন 6টা ভাগে, 6 ভাগে সব উপজেলার সাথে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দেখেন প্রত্যেকটাই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। কোনোটায় ওয়ার্ক অর্ডার আছে, কোনোটার ফার্স্ট বিল দেওয়া হয়েছে, কোনোটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, কোনোটার এখনো পর্যন্ত কাজেও যায় নাই। এবার আসেন, এই যে গত 2 দিন ধরে এক ধরনের মিডিয়া ট্রায়াল চালানো হইলো যে এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা, আরে ভাই এটা লুকানোর কি আছে? এটা তো সব কিছু ওয়েবসাইটে, ইটস ভেরি ওপেন, ব্রড ডে লাইট ওপেন। আপনি নেট সার্চ করলে, এবং এটা আমার নির্বাচনের অন্তত 1.5 বছর আগে, 1 বছর আগে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ। আর এই যে এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ, আর কোনোটা হচ্ছে 2024 সালের নভেম্বরের 10 তারিখ। তাইলে 1 বছর আগের, যখন আমি এই কাজের রেসপন্সিবলও না, অন্যান্য উপজেলার মতো করে আমার দেবিদ্বারও হচ্ছে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য সব উপজেলায় দেওয়া হয়েছে। ব্যাপারটা এমনভাবে ফ্রেমিং করা হইলো যেটা শুধুমাত্র মুরাদনগর এবং শুধুমাত্র দেবিদ্বারে দেওয়া হয়েছে। আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, যারা প্রোপাগান্ডা করেছেন, আপনারা শুধুমাত্র নেটে সার্চ করলেই আপনার এই জিনিসটা স্পষ্ট চলে আসে, এবং কোন অর্থ কোন খাতে কয় টাকা গিয়েছে এবং এটা কোন প্রক্রিয়ায় গিয়েছে, এটা কি ব্যক্তির হাতে টাকা দিয়েছে নাকি হচ্ছে এই টাকা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, এই টাকা কে হচ্ছে খরচ করবে, একটা পয়সা এক্ষেত্রে এমপি বা স্থানীয় সরকারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। নো ওয়ান, অ্যাবসলিউট জিরো, কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এবার আসেন মিডিয়াগুলা কিভাবে হচ্ছে এই জিনিসটাকে ফ্রেমিং করলো। মিডিয়াগুলো ফ্রেমিং করলো মানে জাস্ট কনসেন্ট ম্যানুফ্যাকচারটা কিভাবে করলো। আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম যে এই ভদ্রলোক এই ধরনের হচ্ছে মন্তব্য করেছে, যেহেতু 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বললেন 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, উনি পরে ওনার বক্তব্য পরিবর্তন করেছে, এবং অনেকেই বলছেন যে আমি খেজুরের হিসাব দিয়েছি, বাকি হিসাব দেই নাই। ওই লাইভে আমি আমার এলাকার যতগুলা বরাদ্দ বাজেট এসেছে, যতগুলা, সবগুলো হচ্ছে আমি 1.5 ঘন্টা ধরে ডিটেইল করেছি। একই সাথে সেইখানের একটা 40 সেকেন্ডের জায়গায় শুধু আমি সেটা নিয়ে কথা বলেছি, প্রত্যেকটার একটা করে আমি হচ্ছে ডিটেল বলেছি। এবং পরবর্তীতে আমার একটা পেজ আছে জবাবদিহিতা, সেখানে প্রতিনিয়ত আপডেট জানানো হয়, প্রতিনিয়ত আপডেট জানানো হয়। তো এখন যেটা দাঁড়াইছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কি প্রতিনিয়ত, ধরেন আপনি আমার বিরুদ্ধে একটা মিথ্যাচার করলেন, আমি একটা মিথ্যাচার করলাম যে এই ধরনের একটা কাজ হয়েছে, আপনি যার উপরে মিথ্যাচার করেছে তার উপরে বার্ডেন অফ প্রুফ না প্রমাণ করার, বরং যিনি মিথ্যাচার করেছেন উনি প্রয়োজনে প্রমাণ করবেন। সবার বাসায় এখন মোবাইল আছে, সবার বাসায় এখন ফেসবুক আছে, সবার বাসায় এখন সার্চ করলেই 2 মিনিটে জাস্ট www.jp.kumilla.gov.bd, ওখানেই পুরা ডিটেল দেওয়া আছে। এখন এটাকে যেভাবে ফ্রেমিং করা হলো, এটা খুবই দুঃখজনক। এবার আসেন, এখানে আমি প্রথম আলোর এক ধরনের মাফিয়াগিরি আমি আপনাদেরকে বলি। প্রথম আলো কালকে একটা নিউজ করেছে। প্রথম আলো নিউজটা কিভাবে করলো? প্রথম আলো নিউজটা করছে
ফর এক্সাম্পল আমি যদি সার্চ করি প্রথম আলো, প্রথম আলো ওই নিউজটা কই আছে, মানে প্রথম আলো, এটাকে অনেকে বিভিন্ন ভাষায় বলে, বিভিন্ন নামে এটাকে বলে থাকে। ওখানে আমাকে নিয়ে গতকাল একটা নিউজ করলো না, যে কি যেন, এটা সার্চ কেমনে করে বের করবো বলো তো, খুঁজুন ওই যে মানে প্রকল্পের কি বলা যায় এটাকে, মানে 10 কোটি টাকা 25 কোটি টাকা হাসনাত এবং আসিফ মেরে দিয়েছে, এটা কই? ওকে ফাইন। ওখানে আপনি যদি নিউজটা দেখেন, নিউজটা হচ্ছে কি, প্রথম আলো নিজে বলতেছে না, প্রথম আলো কার মাধ্যমে বলতেছে, নিউজটা হচ্ছে এরকম 25 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে, এই টাইপের কোনো কিছু একটা, মানে ব্যাপারটা, এবং কলম দিয়ে লিখেছে এটা প্রথম আলোর বক্তব্য না, এটা জেলা প্রশাসকের বক্তব্য। যেমন এই জিনিসটা এভাবে হইতে পারতো, ধরেন আমরা যদি মাঝে মাঝে এই মিডিয়া মাফিয়াগুলো, যেমন এরা কিন্তু কিন্তু মিডিয়া না, মানে ধরেন নোয়ান চমস্কির একটা বই আছে, মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার আপনি দেখবেন, সেখানে বলা হয় যে মিডিয়া যে স্বতন্ত্রভাবে মানুষকে মিডিয়া আকারে সে হচ্ছে আপনাকে কোনো তথ্য দেয়, ব্যাপারটা এমন না, তার একটা আদর্শিক বায়াসনেস থাকে এবং সে সোসাইটির সাথে সে পলিটিক্যাল পেনিট্রেশন করে। যেমন আমাদের দেশের মিডিয়াগুলোকে যদি আপনি দেখেন, আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু হচ্ছে ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরার কে আছে, বসুন্ধরার হচ্ছে মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ। কিছুদিন আগে দেখবেন এই কালের কণ্ঠ না, আপনি দেখবেন বসুন্ধরার যত ব্যবসায়িক স্বার্থ সেগুলোকে সংরক্ষণ করে হচ্ছে আপনার কালের কণ্ঠ, নিউজ 24, ডেইলি সান, এগুলো হচ্ছে বসুন্ধরার যত কাজ, এগুলো হচ্ছে আপনার এক ধরনের পাহারাদার হিসাবে কাজ করে। আপনার এই যে বসুন্ধরার যত অপকর্ম আছে, যা কিছু আছে, যেমন কিছুদিন আগে আমাদের একটা ফাইট দেখতে আমাদের খুব মজা লাগছে, যেমন প্রথম আলো এবং বসুন্ধরার একটা ফাইট। যেমন প্রথম আলো লিখছে কালের কণ্ঠে বসুন্ধরা গ্রুপ রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র, তখন আবার কালের কণ্ঠ আবার প্রথম আলোর বিরুদ্ধে হচ্ছে নিউজ করছে। যেমন নিউজ করলো কি, এই যে তারেক জিয়াকে যেইভাবে 1/11 মধ্য দিয়ে তাকে দেশ থেকে তাড়ানো, তারপরে হচ্ছে -2 ফর্মুলা, সবগুলার কুশলী হচ্ছে হচ্ছে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া। ওরা ওদের ব্যবসায়িক যে স্বার্থটা, এই স্বার্থটাই হচ্ছে ওরা সংরক্ষণ করে। এখন ধরবেন গতকালের যে এই বিষয়টা হয়েছে, প্রথম আলো বলেন বা আরও কিছু কিছু এখন আওয়ামী সংশ্লিষ্ট যেসব মিডিয়াগুলো আছে, তাদেরকে এখনো পর্যন্ত সার্ভ করে যায়, ওরা দেখবেন ওরা বলবে যে আমি তো বলি নাই, ওই ব্যক্তি বলছে। ঠিক একইভাবে আমি যদি বলি প্রথম আলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, এটা আমি বলি নাই, এটা কে বলেছে, এটা হচ্ছে অন্য একজন বলেছে, এই ট্রাম্প কার্ড কিন্তু আমরা খেলতে পারি। কিন্তু আমরা এই ধরনের বদমাইশি বা এই ধরনের হচ্ছে প্রথম আলো যে বদমাইশিটা করে, এই বদমাইশিটা আমরা করব না, কারণ ওরা শিক্ষা নেয় না। ঠিক একইভাবে অন্যান্য যে কালের কণ্ঠ যে বদমাইশি করে, আমরা এই বদমাইশি করব না। কারণ আপনারা যদি এই বদমাইশি করে আপনারা মনে করবেন যে আপনারা আমাদের ট্রান্সপারেন্সিকে আপনারা কোয়েশ্চেনেবল করবেন, আপনারা করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ সেখানে আমরা পিপলের ম্যান্ডেট নিয়ে এখানে দাঁড়াই আছি, এবং যদি কোনো ধরনের অসততা, কোনো ধরনের হচ্ছে অর্থের কোনো 1 পয়সারও এদিক সেদিক থাকতো, এতদিন পর্যন্ত দাঁড়াই থাকতে দিত না, কম্প্রোমাইজ করতে হইতো। অ্যাটলিস্ট প্রথম আলো, ডেইলি স্টার, এই যে তারপরে হচ্ছে আপনারা মাফিয়াগিরি যেটা করতেছেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল। এই মাফিয়াগিরি, এই ক্লিক বেইট জার্নালিজম অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনি নিউজটা এমনভাবে করেছেন যে মনে হয়েছে এই যে টাকাটা আমি নিয়েছি। এখন দেখেন, অ্যাটলিস্ট আপনারা যে কাজটা করেছেন 25-30 বছর 40 বছর পরে এই হেডলাইন দিয়ে কিন্তু জাজ করা হবে। আপনি আমাকে বলছেন কি, রাজস্ব খাত থেকে 25 কোটি টাকা তুলে নিয়েছে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ। কে বলছে? জেলা প্রশাসক। কিন্তু আপনি নিউজের মধ্যেই দেখলেন যে এখানে ক্লারিফাই হইল এই কথাটা ভুল। তাইলে আপনি কেন ক্লারিফাই করলেন না, পরে কেন নিউজ করলেন না? জেলা প্রশাসকের মন্তব্য নিয়ে আপনারা 150 থেকে 200 নিউজ করলেন, কিন্তু আমি যখন ক্লারিফিকেশন দিলাম তখন আপনারা এটাকে নিউজ করলেন না। আপনার সোসাইটিতে আপনারা একটা মতামত ম্যানুফ্যাকচার করতে চান, মানুষকে এই মতামতটা দিতে চান যে জুলাইয়ের মধ্যে যারা ছিল বা যারা নতুনভাবে রাজনীতিতে আসতে চাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাদের একটু কালচার করবা, একটু আওয়ামী কালচার করবা, একটু হচ্ছে কালচারাল হচ্ছে ওই বিভিন্ন এগুলা বলতে এখন নিজের কাছে, মানে এই প্রতিষ্ঠানগুলো যদি সমাজে বিভাজন সৃষ্টির জন্য দায়ী করা যায়, এই প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা যাবে। মাফিয়া, আমি ব্যক্তিগতভাবে এই কারণে এই মাফিয়া মিডিয়াগুলোর কাছে আমি কখনোই যাই না, কারণ আমি দেখেছি এরা এজেন্ডা নিয়ে আপনাকে বিতর্কিত করে, যেমন গতকাল দেখবেন সবগুলা নিউজ করছে যে কি
টাকাটা যখন নিছি এটা নিয়ে, এটা যখন বলছে এটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু এটা ক্লারিফাই যখন করা হলো এটা নিয়ে কোনো নিউজ নাই। এখন এই মিডিয়াগুলা প্রত্যেকটা, একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে, তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে, এদের দিয়ে এরা হচ্ছে এই যে মিডিয়াগুলা এদের রক্ষিতা, এই মিডিয়াগুলা এরা হচ্ছে রক্ষিতা। ঠিক একইভাবে ডিবিসি একটা হচ্ছে আপনার নিউজ চ্যানেল। আমি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে বলতে, আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যেমন ডিবিসি একটা প্রপাগান্ডা একটা সেল। এরপরে হচ্ছে আপনি ধরেন প্রথম আলোর কথা আর কি বলবো, মানে যখনই সুযোগ পাবে আপনাকে ভেরিফাই করার জন্য, চরিত্র হনন করার জন্য এক হাত নিয়ে ছাড়বে। এখন এইভাবে আপনারা বারবার যে জনগণ বিরোধী একটা অবস্থান নেন, এটা খুবই অপ্রত্যাশিত। আপনারা চাইলেই পারতেন এটাকে ভেরিফাই করার জন্য, আপনারা চাইলেই পারতেন এই জিনিসটাকে, আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন এটা আমরা জানি না, মানে আপনারা কি মানুষকে এগুলো বুঝে না, এগুলো আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন। এবং এই যে আপনারা মিডিয়া মাফিয়াগুলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আপনারা পারপাস সার্ভ করেন সেটা আমরা জানি না। আপনারা বসুন্ধরার পারপাস সার্ভ করতেছে কালের কণ্ঠ, দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে গুণকীর্তন করবে কালের কণ্ঠ, আবার দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা কেন সিটি কর্পোরেশনকে দিতে হবে সেটা নিয়ে লিখবে প্রথম আলো, তাদের নিজস্ব ব্যবসায়িক কম্পিটিশনের জন্য। আর সেটার সাধারণ বলি হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন এই জিনিসগুলা আপনারা যেটা করছেন, এই রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল এবং পাবলিকের মনে এটা খুবই একটা ইজিলি অ্যাক্সেসেবল একটা ইনফরমেশন। এটা যে কেউ এইটা খুবই সহজ একটা ইনফরমেশন যে আপনারা নেটে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়, পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে। এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নাই, কিন্তু কোনটা করেছে, উনি ক্লেম করেছে ওইটা হচ্ছে আপনার সার্কুলেট করেছে, কিন্তু ডিবাঙ্ক হয়েছে এটা সার্কুলেট করে নাই। এই জিনিসটাকেই এই মাফিয়াগিরির মাধ্যমে আপনারা এই যে মিডিয়া, এটা কিন্তু আপনারা হচ্ছেন মানুষের আস্থা আপনারা হারিয়েছেন। আপনারা এই যে মিডিয়াগুলো, এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই বড় বড় নিউজ আউটলেটগুলো, আপনারা কিন্তু মানুষের আস্থা হারিয়েছেন। এখন দেখেন না আমরা পডকাস্টে যাই, আপনাদের টক শোতে আমরা কেন যাই না? এই যে আপনারা এত ডাকেন, এত ফোন দেন, এত এটা করেন, কেন যাই না বলেন? এই যে নিউজগুলো, বাংলাদেশের প্রতিষ্ঠিত নিউজ, যাই না কেন? কারণ ঘৃণা হয় আপনাদের উপরে। কারণ আপনাদের সচেতনভাবে সুবিবেচনা প্রসূত হয়ে আপনারা যেটা ফ্যাক্ট আপনারা সেটা তুলে ধরেন না, বরং আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থটা যেভাবে সংরক্ষিত হবে আপনারা সেটাই হচ্ছে আপনারা প্রকাশ এবং প্রচার করেন, যেটার কারণে আপনারা জনবিরোধী অবস্থান নেন। আপনারা শুধুমাত্র আপনাদের মাফিয়া প্রতিষ্ঠানটাকে আপনারা টিকিয়ে রাখেন, এবং সেটা খুবই দুঃখজনক। ধরেন আপনারা এটা পরে কি করতে পারবেন? আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। আপনারা প্রথম আলোর একটা ট্যাগলাইন আছে না, কি যেন প্রথম আলোর একটা ট্যাগলাইন, মনে আছে কি যেন, প্রথম আলোর একটা ট্যাগলাইন আছে কি যেন, মানে একটু কি যেন প্রথম আলোর একটা ট্যাগলাইন আছে, একটু মানে আপনারা একটু আমাকে জানাবেন। প্রথম আলো একটা ট্যাগলাইন ব্যবহার করে, খুব আইরনি, মানে এটা